নমস্কার, আমি রাখি। আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন, আর আমরাও ভালো রয়েছি। এখন বাজে সকাল 5:30, আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম। এই তো বিবেককে স্কুলের জন্য একদম রেডি করে দিয়েছি, এরপর চলে যাচ্ছি নিচে, ওকে গিয়ে একটু বাসে তুলে দিয়ে আসবো। ওই 5:45টার মধ্যেই বাস চলে আসে। এখন যেহেতু অনেক গরম পড়েছে, তার জন্য সকাল সকালে স্কুলটা শুরু হয়ে যায়। যেমন সকাল সকাল শুরু হয় তেমন তাড়াতাড়ি করে ছুটি হয়ে যায়। ওই 9:30 10:45টার ভিতরেই বিবেক ঘরে চলে আসে। সকালবেলায় আমার হাজব্যান্ড হাঁটতে বেরিয়েছিল, তো এই যে দুধ নিয়ে এসেছে। দুধটা এরপরে গরম বসিয়ে দিচ্ছি, না হলে দেখা যাবে এত গরম পড়েছে দুধটা কেটে যাবে। আর বেশিক্ষণ যদি রেখে দেওয়া হয় ডাব্বার ভেতরে তাহলে কেটে যাওয়ার ভয় থাকে, সেই জন্য তাড়াতাড়ি করে দুধটা আগে বসিয়ে দিলাম। আর এই যে এদিকে একটু চা বসিয়ে দিচ্ছি, একটু লাল চা করে খেয়ে নেব। এখন ওই 7টা মতন বাজে, এত রোদ উঠেছে, মনে হচ্ছে বেলা 12টা বেজে গেছে। আর রোদের তাপটা একদম পুরো জানলা থেকে আমার কিচেনের মধ্যে ঢোকে, তো দেখে আপনারা হয়তো বুঝতে পারছেন যে কতটা পরিমাণ রোদ উঠে গেছে। এত বেশি গরম পড়েছে, একদমই চা খেতে ইচ্ছে হয় না। তবে অনেক দিনকার পুরনো অভ্যেস সকালে উঠে একটু চা খাওয়া, তো সেই জন্য না খেলেও ভালো লাগে না। তাহলে চলুন চাটা খেয়ে নিই, তারপরে যে সমস্ত কাজ আছে সেগুলো করব। চা খেয়ে তারপরে নাস্তাটাও বানিয়ে ফেলেছিলাম। আজকে বানিয়েছি চিড়ার পোহা, আর এদিকে করেছি আনারের জুস। সকালের খাবারটা বানিয়ে আমার হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি, ও খেয়ে বেরিয়ে গেছে অফিস। আর এরপরে এই যে আমার কাজ শুরু করে দিলাম। আজকে অনেকগুলো কাঁচা জমা হয়েছে, তাই মেশিনে এই যে সমস্ত কাপড়গুলোই আগে কাচতে দিয়ে দিই। কাচতে কাচতে 1 ঘন্টা সময় লেগে যাবে। যতক্ষণে কাচা হবে ততক্ষণে বাকি যে কাজগুলো রয়েছে সেগুলো করে নেব। এখন যেহেতু কাজের দিদি নেই, তো সেই কারণে আমাকে এই সমস্ত কাজগুলো সব করতে হয়। তবে প্রত্যেক দিনই কাচার প্রয়োজন হয় না, দুদিনেরটা একদিনে মেশিন চালিয়ে নিই। তো এভাবেই কাচাটা আমি করে নিচ্ছি। অল্প অল্প করে কাচার থেকে ভাবলাম যে দুদিনেরটা একবারে মিশিয়ে তারপরে এই কাচাটা করে নেব, তাহলে বেশ ভালো সুবিধা হবে। যেগুলো কাপড় চোপড় বের হয় সেগুলো সঙ্গে সঙ্গে মেশিনের ভিতর ঢুকিয়ে রেখে দিই, আর পরের দিন যে কটা হয় সেই কটা সব মিলিয়ে তারপরে একসঙ্গে কাচাটা শুরু করি। ওইদিকে কাঁচাগুলো হতে থাক, আর এই ফাঁকে আমি একটু বেলকনিটা পরিষ্কার করে ফেলি। অনেক নোংরা হয়েছে জানেন তো, জল দিতে দিতে মাটিগুলো সমস্ত বেয়ে বেয়ে দেওয়ালের উপরে পড়েছে। আপনারা হয়তো বুঝতে পারছেন না, তবে সামনে থেকে ভালো দেখা যায়। প্রত্যেক দিনই ভাবি যে একবার করে এগুলো পরিষ্কার করব, তবে অন্য অন্য কাজের ঝামেলায় এগুলো আর করা হয় না। তো আজকে ভাবলাম সকালবেলা থেকেই শুরু করি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। বেলার দিকে এমনিতেও খুব রোদ উঠে যাবে, তখন আর ইচ্ছেও করবে না। ওই জন্য সকাল সকালই এইগুলো নিয়ে পড়েছি। প্রত্যেকটা গাছের টবের নিচে নিচে মাটিগুলো জমা হয়ে রয়েছে, ওই জন্য দেওয়ালটা যদি খুব বেশি দিন এভাবে থাকে তাহলে আবার একটা মাটির দাগ পড়ে যাবে। তো সেই জন্যই মাঝে মধ্যেই টবগুলো সরিয়ে একটুখানি করে মুছে নিই। আর এই যে কি অবস্থা হয়েছে বেলকনির, আপনারা তো দেখতেই পেলেন। সমস্তটা ঝাড়া পোছা করেছি, সবটা আর আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আসলে বেলকনির জায়গাটা খুবই ছোট, এখানে স্ট্যান্ড রেখে সেভাবে কাজ করা যায় না। তো যাই হোক, একটু একটু করে দেখিয়ে মোটামুটি সমস্তটা পরিষ্কার করে ফেলেছি। তাহলে চলুন আপনাদের একবার দেখাই কিভাবে পরিষ্কার করেছি। এই যে সমস্ত টবগুলো মুছে একদম জায়গাটা পরিষ্কার করে নিয়েছি, বেশ ভালো লাগছে দেখতে। আপনাদের কেমন লাগছে জানাবেন। এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক করে দেবেন, আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। কাজটি যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ।
ওই দিকের ঘরটা একদম মুছে পরিষ্কার করে ফেলেছি, আর এইদিকে ঠাকুর ঘরের রুমটাও একটু ভালো করে মুছে নিচ্ছি। মাঝে মধ্যে আমি মপ দিয়ে মুছি, আর মাঝে মধ্যে আবার হাত দিয়েও মুছে থাকি। প্রত্যেক দিন যদি হাত দিয়ে মোছা হয় তাহলেও একটু বেশি কষ্ট হয়ে যায়, আর যদি প্রত্যেক দিন এই যে মপটা দিয়ে মুছি তাহলে আবার ঘর বাড়ি সেভাবে পরিষ্কার হতে চায় না আমার মনে হয়। তো সেই জন্য আমি কি করি, 2-1 দিন হাতে মুছে নিই, আবার 2-1 দিন মপ দিয়ে মুছি। ভেবেছি যে দিনগুলোতে কাজের চাপটা একটু বেশি থাকবে সেই দিনগুলোতে মপ দিয়েই মুছে নেব, আর যেই দিনগুলোতে একটুখানি কাজের চাপটা দেখব কম রয়েছে সেই দিন ভেবেছি হাত দিয়ে মুছবো। এরকম করে কাজ করলে কিন্তু ঘরবাড়ি বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। আর এই তো ওই দিকটাতে আমার মোছা কমপ্লিট হয়ে গেছে, আর এরপর চলে এলাম আমার কাচাগুলোও হয়ে গেছে কমপ্লিট। এরপরে ভেবেছি একটুখানি কাপড় জামাগুলো মেলে দেবো। এত রোদ, ছাদে যেতে আর আমার সাহসে কুলোলো না, তো সেই জন্য আমি বেলকনিতেই একটা একটা করে দিয়ে দিচ্ছি। বেলকনিতে খুব একটা আমি কাপড় জামা মেলি না, সবসময় ছাদেই যেতে পছন্দ করি। ছাদে মনে হয় যেন খোলামেলায় বেশ ভালোভাবে জামা প্যান্টগুলো মেলা যায়। তবে এখন এত রোদ উঠেছে, এই রোদে তো একদমই পারবো না। ছাদে গিয়ে যদিও বা এখন কাপড়গুলো মেলে দিয়ে আসতে পারতাম, কিন্তু 1 ঘন্টা পর যখন আবার তুলতে যাব তখন এত বেশি রোদ উঠে যাবে যে ওই 1 ঘন্টা পর আমি যদি ছাদে যাই তাহলে আমাকে আর হয়তো খুঁজে পাওয়া যাবে না, ওখানেই আমি একদম শুকিয়ে যাব। তো সেই জন্যে একটা একটা করে এখানেই দিয়ে দিচ্ছি। অল্প কিছু কিছু করে দিয়েছি, তো এভাবেই একটার উপরে একটা দিয়ে দিয়েছি, গরমের মধ্যে এমনিতেই শুকিয়ে যাবে। টুকটাক যা কাজ ছিল সমস্ত গুছিয়ে নিয়েছি, এরপরে স্নানটাও করে নিয়েছি, আর এরপরে রয়েছে দুপুরের রান্না বাকি, সেগুলোও করতে হবে। গরমে ট্যাঙ্কির জলগুলো এখন এত গরম হয়ে যায়, সকাল সকাল স্নান না করলে পরে আর স্নান করা যায় না। তো 2 বালতি জল ভরে রেখে দিই, তারপরে একটু যখন ঠান্ডা হয় তখন স্নানটা করে নিই। এভাবেই করে চালাচ্ছি, নাহলে দেখা যাবে ট্যাঙ্কির জল এত গরম, যদি অত গরম জলে স্নান করি তাহলে আর স্নান করে শান্তিই পাওয়া যাবে না। সকালবেলায় আমার হাজব্যান্ড স্নান করে পুজোটা দিয়ে তারপরে বেরিয়েছে, তো সেই জন্য আমাকে আর পুজোটা দিতে হলো না। একটু ঠাকুর প্রণাম করে তারপরে চলে এলাম কিচেনে। এই একটা জিনিস আমার খুব ভালো হয়েছে যে আমার হাজব্যান্ড একটু সকাল সকাল পুজোটা করে দিয়ে চলে যাচ্ছে, তো সেই কারণে আমার আর খুব বেশি পুজোর টেনশনটা থাকে না। আমি যাই, স্নান করে শুধুমাত্র একটু ধূপ দেখাই, ব্যাস ঠাকুর প্রণাম করে চলে আসি। এতে হয়েছে কি, আমার একটা টেনশন মুক্তি হয়েছে। ওইদিকে ভাতটা আমি বসিয়ে দিয়েছি, আর এইদিকে কটা বাসন রয়েছে সেই কটা একটু ভালো করে ধুয়ে নেব। আর এখন আর জমা করে খুব একটা বাসন রাখি না, যখনের বাসন তখন ধুয়ে ফেলি। কাজের দিদি থাকলে বাসন জমা করে রেখে দিতাম ধোয়ার জন্যে, আর এখন তো আর কাজের দিদি নেই, তো সেই জন্য সঙ্গে সঙ্গে যে কটা বাসন হয় সঙ্গে সঙ্গে ধুয়ে ফেলি। এতে করে আমার বেশ সুবিধা হয়েছে, কাজ করতেও বেশ ভালো হয়, আর বাসনও জমা হয় না। আর এই তো আপনাদের সঙ্গে গল্প করতে করতে সমস্ত বাসনগুলো ধুয়ে ফেলেছি। আর এরপর চলুন তাহলে কি রান্না করব দেখি। আজকে কিছুই এখনও ঠিক করা হয়নি, কি রান্না বান্না করব। আমার হাজব্যান্ড সকালবেলায় বাজারে বেরিয়েছিল, ওই মাছগুলো এনে দিয়ে গেছে সকালবেলায়। তো এই যে মাছগুলো একটা ভুল হয়ে গেল, আমি আগে স্নানটা করে ফেলেছি। মাছগুলো যদি আগে পরিষ্কার করে তারপর স্নানটা করতাম ভালো হতো। আর মাছ টাছ ঘাটার পরে না গা থেকে একটা কেমন যেন আষ্টে গন্ধ বের হয়, তো সেই জন্য আমি স্নান করার আগেই সবসময় মাছ ধুয়ে পরিষ্কার করে ফেলি। একদমই খেয়াল ছিল না যে মাছটা ধুয়ে পরিষ্কার করতে হবে, স্নানটা সেই ফাঁকে করে নিয়েছি। তো অসুবিধে কিছু নেই, এখন যেহেতু গরমকাল কত বাজে স্নান করতে হয় তার কোনো ঠিক নেই। তো এই যে রান্নাবান্না করে আমি এমনিতেও একবার স্নান করতাম, তো যাই হোক মাছগুলো বেছে আগে পরিষ্কার করে ফেলি। আমার হাজব্যান্ড আজকে হয়তো দুপুরবেলায় খেতে আসবে বলে গেছেন, যে অফিসে আজকে খাবো না, বাড়ি আসতে পারি, একটু কাজ রয়েছে, তো সেই কারণে এই দিকটায় আসবে বলেছে, বললো দুপুরবেলা খেয়ে যাব। তো সেই জন্যই ভাবলাম যে একটু ভালো মন্দ রান্না করে রাখি, যদি আসে তো খেয়ে যাবে। চুনো মাছ খেতে আমার হাজব্যান্ড খুবই পছন্দ করে, তো সেই কারণে চুনো মাছটা পেয়েছে, হয়তো সামনে নিয়ে এসেছে। আর এই মাছগুলো বাছতে এত সময় লাগে, বিরক্তি ধরে যায়, কিন্তু কিছু করার নেই, খেতে যখন ভালোবাসি করে তো দিতেই হবে। তো মাছগুলো একদম কাঁচা মাখিয়ে তারপরেই আজকে রান্নাটা করব।
চুনো মাছটাও করব, তার সাথে এদিকে পাবদা মাছের ঝাল করব। তো ওই জন্যে পাবদা মাছটা এদিকে ভাজা বসিয়ে দিলাম, আর ওইদিকে ভাতটাও আমার হয়ে গেছে। ওইদিকে যতক্ষণে মাছ ভাজাটা হচ্ছে, এদিকে আমি শাকটা বসিয়ে ফেলছি। দুটো উনুনে রান্নাটা চাপিয়েছি, এত গরম, তাড়াহুড়ো করে রান্নাটা করে এখান থেকে বেরোতে পারলেই শান্তি। তো আজকে কলমি শাক ভাজা করছি, একটু পেঁয়াজ রসুন ভেজে নিয়ে তারপরে এর মধ্যে কেটে রাখা শাকটাও দিয়ে দিয়েছি। আর এদিকে মাছগুলোও ভাজা হয়ে এসছে প্রায়। দুটো দিকে রান্না বসালে একটু তাড়াহুড়ো হয়ে যায়, কোনটা রেখে কোনটা করব। একদিকটা করতে গেলে আরেক দিকটা মনে হয় যেন পুড়ে যায় নাকি, একটু টেনশন কাজ করে। আর এই তো মাছটা অর্ধেকটা মেখে রেখেছিলাম, আর এই যে এরপরে পুরো মাছটা মেখে রেডি করে নিচ্ছি। চুনো মাছ দিয়েছি, বেগুন দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, তার মধ্যে দিয়েছি একটু আদা রসুন বাটা, টমেটো কেটে দিয়েছি, আর এখানে একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, নুন সমস্তটা দিয়ে কাঁচা তেল দিয়ে ভালো করে মেখে নেব। আর এটা ভালো করে মেখে নিয়ে তারপরে কড়াইতে বসিয়ে দেব, ঢাকা চাপা দিয়ে দেব, আস্তে আস্তে করে হবে। এভাবে কিন্তু চুনো মাছ করলে খেতে বেশ ভালো লাগে। ওইদিকে মাছটা মেখে নিয়েছি, আর এইদিকে মাছ ভাজাটাও হয়ে গেছে। আর এই যে মাছের ঝোলটাও বসিয়ে দিলাম, একটু কালো জিরে ফোড়ন দিয়েছি, আর এর মধ্যে দিয়েছি আদা রসুন পেঁয়াজ লঙ্কা টমেটো সমস্ত বেটে নিয়েছিলাম, ওই মশলাটাই দিয়ে দিয়েছি। আর এরপরে এই যে ভালো করে একটু কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে দিলাম। আর এইদিকে একটু ঝিঙে পোস্ত বানাবো, তার জন্য একটুখানি তেল গরম করে পেঁয়াজটাও কেটে রেখেছিলাম সেইটা দিয়ে দিয়েছি, ভালো করে একটু নেড়েচেড়ে ভেজে নেব। তারপরে কেটে রাখা ঝিঙেগুলোও এর মধ্যে দিয়ে দিচ্ছি। আজকে দুটো রান্না একসঙ্গে বসিয়েছি, তো একবার এই রান্নাটা দেখাচ্ছি, একবার ওটা দেখাচ্ছি। আপনাদের বুঝতে হয়তো অসুবিধা হচ্ছে কিনা জানি না, তবে এই যে মাছের ঝোলটা ফুটে ওঠার পর মাছগুলো দিয়ে দিলাম। এরপর এই যে মাছের ঝোলটা হয়ে গেছে কমপ্লিট। ঝিঙেটাও এদিকে ভালো করে একটু নেড়ে চেড়ে তারপরে এর মধ্যে দিয়ে দিলাম লঙ্কা আর পোস্ত বাটা, আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এর মধ্যেখানে কিন্তু হলুদ আর দেবো না। আর এটাই এরপরে একটু ঢাকা চাপা দিয়ে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। একটুখানিও জল এর মধ্যে দেবো না, ঝিঙে থেকেই যে জলটা বেরোবে সেটাতেই একদম সিদ্ধ হয়ে যাবে। আর এই তো সমস্ত রান্নাটা হয়ে গেছে আমার কমপ্লিট। এরপর রান্নাঘরটাও একটু পরিষ্কার করে নিচ্ছি। রান্না করার পরেই আমি একদম গ্যাসটা মুছে আর এই যে টাইলসগুলো মুছে পরিষ্কার করে নিলাম। এতে করে কি হবে, বেশি খুব একটা নোংরা রান্নাঘরটা আমার হবে না। আর এই যে রান্নাবান্না করার পর সঙ্গে সঙ্গে মুছে নিলে কিন্তু বেশ ভালো পরিষ্কার পরিচ্ছন্ন থাকে কিচেনটা, দেখতেও বেশ ভালো লাগে। আর এই তো রান্না হয়ে গেছে আমার কমপ্লিট। এরপর যাব স্নান করব, আর তারপরে অনেকটা বেলা হয়েছে, এরপরে আমার হাজব্যান্ড আসবে কখন দেখি, এলে তারপরে একসঙ্গে খাওয়া দাওয়া সেরে ফেলবো। আর এই তো রান্না করেছি চুনা মাছের ঝাল, ঝিঙে পোস্ত, শাক ভাজা, এদিকে পটল ভাপা, আর এখানে করেছি মাছের ঝোল। আমার রান্না হয়ে গেছে কমপ্লিট। তাহলে চলুন আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই, ফিরবো নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।